ময়নাগুড়ির চরচূড়া ভান্ডারে জলঢাকা নদীর চরে নতুন বালির বেড খোলা নিয়ে উত্তেজনা ছড়ালো বুধবার। স্থানীয় নদীর চরের কৃষকরা সেখানে গিয়ে বালি উত্তোলন বন্ধ করে দেন। ঘটনার জেরে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে বালি উত্তোলনকারী সংস্থার দাবি, সরকারি অনুমোদন নিয়ে চরচূড়া ভান্ডারে জলঢাকা নদীর চরে বালির বেড চালুর কাজ চলছে। কৃষি জমির যাতে কোনো রকম ক্ষতি না হয় তার জন্য কৃষি জমি থেকে দূরত্ব বজায় রেখে বালি উত্তোলন করা হবে। এছাড়াও সরকারি নিয়মে পুরো কাজ চলবে বলে জানান তারা। স্থানীয় নদীর চরের কৃষকদের অভিযোগ, এর আগেও চরচূড়া ভান্ডারের জলঢাকা নদীর চরের ওপর কয়েকটি বালির বেড খোলা হয়েছিল, যার জেরে তাদের অনেক কৃষি জমি নদীগর্ভে চলে গেছে। এখন নতুন করে একটি বালির বেড খোলার কাজ চলছে। এই নতুন বেডটি খুললে তাদের শত শত বিঘা জমি নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এর ফলে কয়েকশো কৃষকের জীবিকা নষ্ট হতে পারে, তাই তারা সেখানে নতুন করে বালির বেড খোলার পুরোপুরি বিরোধী। এরপরেও বলপূর্বক সেখানে বালির বেড খোলা হলে তারা বড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। নাম কি? আমার নাম লক্ষণ পোদ্দার। আচ্ছা, কি হয়েছে এখানে? অত ভয় টয় নাই। না কি হয়েছে এখানে? কি হয়েছে? ওরা ওই যে ওরা মাটি কাট পানিছে, ওরা না করতেছে। এই তো মাটি কোথায় কাটা হচ্ছে? ওই যে কাটতেছে জলঢাকা। চরে। মানে কোন রকম কি তাদের কোনো কাগজপত্র কিছু বৈধভাবে তারা করছে নাকি অবৈধভাবে করছে, কি ওটা মনে অত করছে? কিছু জানি না, ওরা কাগজপত্র আছে কি নাই তা জানি না। কেন এখানে জমায়েত হয়েছেন আপনারা? ওই বন্ধ করার জন্য আমাদের চর ভেঙে যায়। কি সমস্যা হচ্ছে এখানে? আমাদের সমস্যা ওইটাই, এত বলা যাবে না। আমাদের সমস্যা ওইটাই, আমাদের ক্ষেত গুলো নষ্ট হয়ে যেতে চাই। আমাদের সাধারণ অল্প অল্প জায়গা, এর আগে আমরা কত বছর না খেয়ে একরকম দিন গেছে আমাদের। এইটুক জায়গার জন্য আবার ওই মাটি কাটলে আবারও তো ভেঙে চলে যাবে, বান্ধের গুঁড়ে চলে যাবে। আমরা তখন কই যাবো? সেই কারণে কাজ বন্ধ করতে আসছেন আপনারা? স্থানীয় তো? হ্যাঁ, আমরা স্থানীয়। আমাদের লিগাল ঘাট, আমরা অলরেডি আমাদের প্রপার যেটা চ্যানেল থাকে, আমরা ডিএম এসডিও যেখানে আমাদের চিঠি করা, আমরা চিঠি করে দিয়েছি। আপনারা দেখছেন আমাদের বোর্ড লাগানো আছে। চচ্চড়া ভান্ডারে আমাদের কাজ হচ্ছে। আমরা কোনো কারো ক্ষতি করব না, আমরা নদীতে কাটবো, আমরা চর কাটবো না। আমাদের লিগাল যেটা পয়েন্ট আছে, লিগাল পয়েন্টে আমরা কাজ করব। কারো আমরা ক্ষতি করতে আসিনি এখানে। আচ্ছা, কৃষকদের যে অভিযোগটা, এই বিষয়ে কি বলবো? না, এরা তো যেটা করতেছে এরা ভিত্তিহীন করতেছে, ঠিক আছে? এরা যে জায়গাটা এদের জমি, তার থেকে অনেক ভিতরে আমাদের পয়েন্ট। আপনারা পয়েন্ট দেখছেন, সব কিছু পার্ট থেকে সব কিছু নাম্বার আমাদের বোর্ডে দেওয়া আছে। আমাদের লিগাল ঘাট, আর লিগাল না। কবে থেকে চালু হয়েছে এই কাজ? কাজটা আমাদের এখনো চালু হয়নি, আমরা খালি রাস্তাটা করতেছি, রাস্তার কাজ করছি। আমরা সামনে বোর্ড লাগানো আছে। আমরা সব ডিএমকেও চিঠি করছি, সবাইকে চিঠি করে আমরা কাজ করছি। আপনার নাম? আমার নাম মানিক রায়। আপনি কি দায়িত্বে আছেন? এখানকার জলঢাকার সার্ভিস ইনচার্জ আমি। আপনার নাম? আমার নাম হরিচাঁদ মন্ডল। মানে কি কারণে এখানে জমায়েত হয়েছেন আপনারা? তো আমরা এই এলাকায় বসবাস করি, এইখানে এই যে মাঠ আছে, এখানে চাষাবাদ করে খাই। আমরা মূলত কৃষিকাজ করি, তো কৃষিকাজের মধ্যে দিয়ে চলি। তো নদীতে হঠাৎ করে দেখতেছি বালু কাটার জন্য লোকজন আসছে, তো সেখানে যাতে বালু কাটাটা বন্ধ হয়, আমরা যাতে ভালোভাবে চাষাবাদ করে খেতে পারি, তার জন্যই আজকে আমরা এখানে। কোন জায়গাটায় কাজ হচ্ছে? এটা জলঢাকা নদীর চর। মানে কোনো রকম বৈধ কাগজপত্র বা কিছু আপনারা কি জানেন না, বিষয়টা? সেই ব্যাপারে আমরা প্রশাসনিক দিক থেকে কোনো কিছু জানতে পারিনি। প্রশাসনিক দিক থেকে আমাদেরকে কোনো কিছু জানায় না। মানে কি সমস্যা হতে পারে আপনাদের? দেখেন, এখানে সমস্যা অনেক কিছুই হতে পারে। যেহেতু আমরা এই নদীর চরে বসবাস করি এবং নদীর চরে চাষাবাদ করে খাই, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে বালুটা যদি কেটে নিয়ে যায়, আমাদের যে চাষাবাদের জমি আছে সেই জমির একটা ক্ষতি হতে পারে, এবং ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই 100% দেখা যাচ্ছে। কাজেই আমরা এই কাজটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। কাজ কি আজকে শুরু হয়েছে নাকি আগের থেকে চলছে এখানে? না, কাজটা অনেকদিন আগে শুরু হয়েছে। আমরা এর আগে অনেক কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করি এবং বাধা দিই। বাধা দেওয়ার পরে তারা চলে যায় এবং পুনরায় 2-3 দিন পরে আবার এসে কাজ চালু করে। তো আজকে আপনারা কি করছেন? আজকেও আমরা বাধা দেওয়ার জন্যই আসছি। তো আজকেও আমরা ভালোভাবে বললাম এবং গাড়িগুলোকে রিটার্ন পাঠাচ্ছি। তারপরে যদি এর পরবর্তী সময় আসে, তাহলে আমরা আইনগতভাবে আন্দোলন নামব। আপনার নাম? হরিচাঁদ মণ্ডল। আপনি এখানকার? আমি এখানকার একজন কৃষক এবং এখানকার বাসিন্দা।